ধরো, আমার বিশাল শখ ছিল। সোজা করে ধরো। এটা চালিয়ে ধরুন ওপরটা। হ্যাঁ, আমাদের সুবলবাবু দাদা সাইকেল আছে স্যার। বাঁ দিকে টেনে আসুন আপনি। ওইখান থেকে এই ঠিক আছে ঠিক আছে। আপনি চাপুন না দিদি যান। বাচ্চাকে নিয়ে যান। মাস্টারমশাই লাইটটা দেখলাম না। বাবা চেপে যান। গিয়ে ধর্মকর্মের চাইতে ফুটবল খেলা অর্থাৎ গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক ভালো। মানে তিনি মূলত স্বাস্থ্যের উপর জোর দিচ্ছেন, ধর্মকর্ম পরে হবে। ইট ইজ বেটার টু প্লে ইন দ্য ফুটবল গ্রাউন্ড ফর টু গো টু হেভেন দ্যান টু রিড দ্য গীতা। অর্থাৎ গীতা পাঠের চাইতেও মাঠে ফুটবল খেলার প্রয়োজনীয়তা অনেক বেশি। এই খেলাধুলাটা শুধু খেলাধুলা শরীরচর্চাই করে না, শরীরচর্চার উপযোগী হয় না, সে নিয়মানুবর্তিতা শেখায়। অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বজায় রেখে জীবনকে গড়ে তোলার কথা শেখায়। আর একটা কথা আমি না বলে পারছি না, কিভাবে মহান লোকেদের সঙ্গে অদ্ভুত রকমের মিল থাকে। আইনস্টাইন শিক্ষা সম্পর্কে বলেছিলেন যে এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। অর্থাৎ শিক্ষা শুধু জিনিসটাকে শিখে না আটা সেটা সম্পর্কে চিন্তা শক্তি জাগ্রত করাটাই হচ্ছে শিক্ষা। আবার বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে পরিপূর্ণতা ছিল সেটার বহিঃপ্রকাশ কি আপনি ঘটবে? সেটার জন্য চিন্তা শক্তি বাড়াতে হবে শিশুদের, আর সেটার জন্য সমাজের শিক্ষকদের, মা বাবা সকলের দায়বদ্ধতা আছে। অর্থাৎ আমি বলতে চাইছি বৈজ্ঞানিক চিন্তাধারা বিবেকানন্দের মধ্যে কতটা ব্যাপকভাবে বর্তমান ছিল তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই দুটো উক্তি, আইনস্টাইনের উক্তি এবং বিবেকানন্দের উক্তি দুটো প্রায় সমপর্যায়ে। সেজন্য বলতেই পারি যে ওয়াইজ ম্যান থিঙ্ক অ্যালাইক। সমস্ত বিজ্ঞ লোকেদের ভাবনা চিন্তা একই রকম হয়। এইটুকু বলে ছোট্ট বক্তৃতা আমার শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এই গৌরবী পোশাক পরে আমি বিভিন্ন জায়গায় প্রচার করি এবং ক্যারেক্টারটার নাম দিয়েছি গোলাপ সুন্দরী। এই গোলাপ সুন্দরী সেই যে আমি বিভিন্ন জায়গায় যেখানে মানুষ জড়ো হয় সেই সব জায়গায় যে আমার এই বার্তাটা আমি ছড়িয়ে দিই, বিভিন্ন পোস্টারের মাধ্যমে, ছড়ার মাধ্যমে বিভিন্নভাবে আমি ছড়িয়ে দিই। খেলার মাঠে বলুন, যেখানে মেলা হয় সেখানে বলুন, সে যে ধর্মেরই হোক। আমি কিছুদিন আগে ইজতেমা হলো, মুসলমান ধর্মপ্রাণদের সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছিল, আমি সেখানেও গিয়েছিলাম। আমি পায়ে অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম। রাম মন্দির প্রতিষ্ঠার সময় আমার কিন্তু প্রতিষ্ঠাটা ব্যাপার না, আমি সেখানে অনেক মানুষ জড়ো হবে বলে আমি প্রায় 22 দিন ধরে হেঁটে আমি কিন্তু রাম মন্দির গিয়েছিলাম এই পোশাক করতে করতে। অবশ্যই পোশাক করে না, আমি একটা নর্মাল পোশাক পরে কিনতে একটু পোশাক। আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, আমার 35 দিন সময় লেগেছিল দিল্লি পার্লামেন্টের ভিতরে ঢোকার আমার সুযোগ হয়েছিল। পায়ে হেঁটে দার্জিলিং গিয়েছিলাম শুধুমাত্র এই ধরনের পোশাকগুলো করতে করতে, এবং আমি দীঘাও গিয়েছিলাম। তা এখানে আমার অসীম বাবুর সঙ্গে অভিভাবক বা সূত্রবাবুর সঙ্গে পরিচয় ফেসবুকে এতে। তা ওনারা কি ওনাদের একটা বার্তা আমার সবচেয়ে ভালো লাগে, যেটা কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন এবং অনেকে শুধরে নিয়েছে, যে গাছ যদি লাগাতে হয় তো বড় করে গাছ লাগাতে হবে। স্যারও বলেন যে গাছ লাগান না, গাছকে লাগান, গাছ বড় করুন, তবে সেটা পৃথিবীকে বাঁচান বা পরিবেশকে বাঁচান। এই যে ওনাদের ধারণা, গাছ বড় বড় করে লাগান, 10 ফুট 12 ফুটের গাছ লাগান, তবেই কিন্তু গাছগুলো বাঁচবে। আমাদের মধ্যে এখন বেশিরভাগ জায়গায় দেখছি আমরা ফেসবুকে একটা গাছ বসিয়ে দিলাম, দিয়ে ছবি তুলে দিয়ে দিলাম, কিন্তু তারপর সেই গাছটা যে কি হলো সেটা কিন্তু আমরা দেখতে যাই না। কিন্তু এনারা দেখেছি প্রত্যেকদিন গাছে জল দেয় এবং যে গাছগুলোকে বসান বাঁচাবার চেষ্টা করে।
তো এখানে অনেকেই আছেন প্রভাব নির্ভরশীল, আপনারাও এই সবগুলো করেন এবং আমার সেই জন্যই ভালো লাগে যে আপনারা যে কাজটা করছেন সেটা কিন্তু আপনাদের স্বার্থের থেকে বেশি হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা ভালো পরিবেশ যদি না দিয়ে যেতে পারি, সেই প্রজন্ম কিন্তু বলবে যে আমাদের পূর্বপুরুষরা এইসব গাছ কেটে এইসব সব ফাঁকা করে দিয়ে আমাদের পরিবেশটাকে দূষিত করে দিয়ে গেছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।